ভাইরা আসসালামু আলাইকুম। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম। আচ্ছা কন্ট্রোটাও চেনা চেনা লাগতেছে, আবার ফেসটাও চেনা চেনা লাগে, কি জানো? ও আচ্ছা শামীম ওসমান কাকা, আপনি কি আবার ওয়াজ করতে গেছেন নাকি? ও থুকু থুকু মানে ওয়াজ করতে গেছেন? ভাইরা আসসালামু আলাইকুম। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম। তো শামীম ওসমান কাকা, আপনার সাথে কথা আসলো কি? আপনি কখনো দেশ ছেড়ে পালাইবেন না? সৌদি প্রবাসে আছেন কি জন্যে? রুকো যারা, সবার করো। আমার নাম শামীম ওসমান। হ্যাঁ কাকা, আপনার নাম শামীম ওসমান, এটা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাকে চেনে, আপনাকে এক নামেই চেনে, শামীম ওসমান। পালিয়ে গেছি। আরে আন্টি, ভিডিও নাই শুরু করতে আপনি সিসি করবেন না। আজকে শামীম ওসমান কাকার কিছু ভিডিও তুলে ধরবো, চলে না দেরি না করে ভিডিও করা যাক শুরু। এই মিউজিক লাগা। আমি কার দয়ায় চলি না কিন্তু। তো শামীম ওসমান কাকা, আপনি কাউকে ডরায় চলেন না, তবে এখন দেশ ছেড়ে পালাইছেন কেন সৌদি প্রবাসে? আরে অপু আন্টি, আমি কখনো মিথ্যা কথা বলি না, আর কখনো বলবো না। চলেন ভিডিও দেখাই। ভাইরা আসসালামু আলাইকুম। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম। আরে কাকা, একটা ভালো মানুষকে কি হিসেবে আপনি গালি দেন? উনি তো সৌদি প্রবাসে গেছে হজ করতে। আমি রাজপথ থেকে সৃষ্টি হওয়া মানুষ, রাজপথেই শেষ হব। হ্যাঁ কাকা, আপনি রাজপথে সৃষ্টি হওয়া মানুষ, রাজপথেই শেষ হবেন। তবে দেশ ছেড়ে পালাইলেন কি জন্য সৌদি প্রবাসে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পৃথিবীর মুসলমানদের জন্য, মুসলিম মুমিনাতের জন্য দোয়া করেছি আল্লাহর কাছে। হ্যাঁ কাকা, আপনি দোয়া করবেন সবার জন্য, এটা ভালো কথা। তবে বাংলাদেশে এসে দোয়াটা করেন। আচ্ছা মুশারফ ভাই, মারামারি বন্ধ করেন ভাই, অনেকদিনে মারধর হয় না, হাতটা সুরসুরাইতেছে। তবে চলেন আমরা তার আগে একটু ওবায়দুল কাদেরের কথা শুনে আসি। ও তুকু তুকু মানে কাউয়া কাদের, আমি না, দর্শক বলে। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। তো কাউয়া কাদের কাকা, ও তুকু তুকু আমি বলি না আর কি, দর্শক বলে। তো কাদের কাকা, আপনার তো ধান্দা মতলব তো ভালো না। আপনি তো কয়েকদিন আগে ভাষণ দিলেন আমাদের বিরুদ্ধে, আবার এখন ভাষণ দিতেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, এগুলো কি? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। আচ্ছা কাকা, এটা কয়েকদিন আগের আপনার ভাষণ, আবার এখনকার ভাষণ এইটা। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। আমি জানি একটা মানুষ 2-4-5 বছরের হাতে পল্টে যায়, কিন্তু না, এখানে 5 দিনেতে পল্টি নিছে এই কাদের কাকা। থুকু থুকু মানে কাউয়া কাদের কাকা। ঠিক বলেছো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অর্জনগুলো। তো কাউয়া কাদের কাকা, ও থুকু থুকু আমি বলি না আর কি, দর্শক বলে। তো কাদের কাকা, আমি ছোটবেলায় শুনেছিলাম দুমুখে সাপ আছে, এই সাপের ভিতরে আপনিও একজন। কারণ হচ্ছে কয়েকদিন আগে ভাষণ দিলেন আমাদের বিরুদ্ধে, আবার এখন ভাষণ দিতেছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এখন এগুলোর মানে কি? আমি বলুম না, আমার শরম করে। হ্যাঁ শরম তো লাগবে, এখন শরম লাগবে, আর কত কিছু লাগবে। দুমুখে সাপের আবার শরম আছে, শরম লজ্জা বলতে কিছুই নাই। বন্ধু, তোর কথায় যুক্তি আছে। আরে বন্ধু, তুই আগে থেকেই জানিস যে আমি যুক্তি ছাড়া কথা বলি না। কারণ হলো ওখানে শামীম ওসমান কাকা হজ করতে গেছে প্রবাসী, আর এদিকে হচ্ছে ওবায়দুল কাদের কাকা দুই দিকে পিন মারতেছে, মানে দুমুখে সাপের মতো। কেসটা তুমি ধরেই ফেলেছো। ভাইরা আসসালামু আলাইকুম। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম। এটা হলো শামীম ওসমান কাকা, আর এটা হলো ওবায়দুল কাদের কাকা। ও থুকু থুকু কাউয়া কাদের, আমি না, দর্শক বলে। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। হ্যাঁ কাকা, উনি ঠিক কথা বলছে, এগুলো তেমন কিছু না। দেশ স্বাধীন হওয়ার আগে আসলো কি আর পরে হলো কি? যাই হোক, বিষয়টা ভালো লাগলো। তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। যদি আমার চ্যানেলে নিউ দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, বাই।